নমস্কার। বাংলার সাহিত্যে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের গোপাল ভাঁড়ের একটি মজার গল্প পাঠ করে শোনাব। প্রথমে জেনে নিই গোপাল ভাঁড় সম্পর্কে কিছু কথা। গোপাল ভাঁড় গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী। তাঁর আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। তিনি ছিলেন সৎ ও বুদ্ধিমান। বুদ্ধি এবং সৎসাহস থাকার কারণে রাজা কৃষ্ণচন্দ্র তাঁকে তাঁর সভাসদদের মধ্যেকার নবরত্নদের মধ্যে একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। গোপাল ভাঁড়ের আজকের গল্প গোপালের আইন ব্যাখ্যা। লোক পরম্পরায় গোপালের সূক্ষ্ম বিচার বুদ্ধি দেখে এক প্রতিবেশী তার মোকদ্দমা চালাবার জন্য গোপালকে অনুরোধ করলে, কিন্তু গোপাল মোকদ্দমার কাহিনী শুনে বারবার না না করা সত্ত্বেও প্রতিবেশী লোকটি কিন্তু নাছোড়বান্দা। তাই অগত্যা বাধ্য হয়ে গোপাল প্রতিবেশীর মোকদ্দমাটি হাতে নিল। কিন্তু শেষ পর্যন্ত ওই মামলায় গোপালের হারই হয়। মামলা হারার পর ভদ্রলোক কাঁদতে কাঁদতে এসে গোপালকে বললে, হে কি করলেন গোপাল, এ কি করলে? আমার সব গেল গো, আমার সব গেল, সব গেল। তখন গোপাল বললে, দেখুন, আরে বাবা, ব্যারাম সেরে উঠতে উঠতেও তো অনেক সময় লোক হার্ট ফেল করে মারা যায়। তাকে কিন্তু ওই ব্যারামে মরা বলা যায় না। আপনার ব্যাপারটাও ঠিক সেই রকম। মামলার বিচারে কিন্তু আপনি হারেননি। হাকিমেরা সাধারণত 3টি বিষয় বিবেচনা করে দেখেন এবং তারপর তারা রায় দেন, বুঝলেন? সেই 3টে বিষয় হলো অনুমান, প্রমাণ আর স্বীকারোক্তি। হ্যাঁ, অবশ্য অনুমানটা আপনার সপক্ষে ছিল, অর্থাৎ যে কেউ মামলার বিবরণ শুনলে বলতে বাধ্য যে বিবাদী দোষী। হাকিমও নিশ্চয়ই তাই ভেবেছিলেন, কিন্তু অনুমানের ওপর তো নির্ভর করে আর রায় দেওয়া যায় না। তাই দ্বিতীয় হলো প্রমাণ। প্রমাণ করা এত শক্ত যে ওর ভেতর শেষ পর্যন্ত কিন্তু কিছু না কিছু গলদ থেকেই যায়। তবে আমি কিন্তু আপনার মামলা প্রমাণ করে ছেড়েছি। এ কথা আপনি যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে। কিন্তু ওই যে বললাম একবার, গলদ রয়ে গেছে গোড়ায়, থাকতেই হবে গলদ। আরে বাবা, বিপক্ষের উকিল তো আমাদের সব অকাট্য প্রমাণগুলি একদম মিথ্যে বলেই উড়িয়ে দিল। আর তৃতীয়ত বাকি রইল স্বীকারোক্তি। এবারে আপনিই বলুন, আসামি লোকটা যদি ভদ্রতা করে নিজের দোষটা নিজে স্বীকার করে নিত, তাহলে তো আর কোনো কিছুতেই কিছু আটকাতো না। কিন্তু দেখুন আপনার ভাগ্য, আসামি তো কোনো মতেই স্বীকার করলো না যে সে দোষী। তাতে আর আমি কি করতে পারি আর আপনি কি করতে পারেন বলুন তো? তাই ওই মামলা জেতবার আগেই হার হলো। মানে যাকে বলে ওই কথায়, ব্যারাম সেরে উঠতে না উঠতেই হার্ট ফেল। আচ্ছা, আপনি বলুন তো, এতে কি আমার কোনো দোষ আছে? কারণ গোপাল তো আর কোনো ভদ্রলোককে এর থেকে বেশি কিছু বলতে পারে না, তাই না? এসব কথা শুনে ভদ্রলোক শেষে রেগেই চলে গেলেন।